নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। আইএসএল এর পঞ্চম সপ্তাহ শেষ, আর পঞ্চম সপ্তাহ শেষ হওয়ার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে কোন দল, লিগ টেবিলের দিকে চোখ রাখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন টপ থ্রিতে থাকা তিনটি দলের মধ্যে কিন্তু তুল্যমূল্য লড়াই চলছে। পঞ্চম সপ্তাহ শেষের পর লিগ টেবিল লিড করছে মোহনবাগান। 5 ম্যাচে তাদের সংগ্রহ 13 পয়েন্ট। প্রথম 4 ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে সবুজ মেরুন ব্রিগেড, আর তাই 5 ম্যাচে সার্জিও লোবেরার দলের সংগ্রহ 13 পয়েন্ট। তারা কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে। ঠিক তারপর দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে ওয়েন কোয়েলের দলের সংগ্রহ কিন্তু 12 পয়েন্ট, কারণ শেষ ম্যাচ তারা যেটা খেলেছে সেখানে কিন্তু পয়েন্ট নষ্ট করেছে জামশেদপুর এফসি। তার ফলে 4 ম্যাচে যে 12 পয়েন্ট সংগ্রহ ছিল সেখানেই থেমে থাকতে হয়েছে জামশেদপুর এফসিকে। এই দুই দলের পিছনে 3 নম্বর স্থানে একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মুম্বাই সিটি এফসি। 5 ম্যাচে তাদের সংগ্রহ 11, অর্থাৎ প্রথম 3 দলের মধ্যে কিন্তু পয়েন্টের পার্থক্য মাত্র 1, অর্থাৎ যে কোনো ম্যাচে কিন্তু ভুল বদলে যেতে পারে আইএসএল এর লিগ টেবিলের। পঞ্চম সপ্তাহে আমরা যে ম্যাচগুলো দেখতে পেয়েছি সেই ম্যাচগুলো কিন্তু ছিল তুল্যমূল্য লড়াইয়ের ম্যাচ। ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, যেখানে তাদের প্রধান লক্ষ্য ছিল 3 পয়েন্ট, কিন্তু সেই 3 পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট নষ্ট করতে হয় অস্কার ব্রুজোর দলকে, আর তাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে লাল হলুদ ব্রিগেড। প্রথম দুটো ম্যাচ তারা কিন্তু জয় দিয়ে অভিযান শুরু করেছিল, তারপরেই ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গলের একের পর এক ম্যাচ, অর্থাৎ জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে হার, তারপর এফসি গোয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা, তারপর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা। এই সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শনিবার ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্য। আমরা যদি এই ম্যাচটাকে একটু দুভাবে বিশ্লেষণ করি, ইস্টবেঙ্গলের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই, কারণ চলতি আইএসএলে একেবারেই ভালো ছন্দে নেই মোহামেডান স্পোর্টিং। এখনো পর্যন্ত তারা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি, অর্থাৎ এই রকম একটা দলের বিরুদ্ধে, যেখানে যে দলকে মোহনবাগান কিন্তু 5 গোল দিয়েছিল, সেই দলের বিরুদ্ধে অবশ্যই একটা বড় ব্যবধানে জয় এবং জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং কিন্তু চাইবে তাদের প্রথম পয়েন্টটা অর্জন করতে। এখনো পর্যন্ত তারা পয়েন্ট অর্জন করতে পারেনি। ইস্টবেঙ্গল শিবিরের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ভালো নয়। অস্কার ব্রুজো অর্থাৎ কোচ নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, কারণ কোচের সঙ্গে ক্লাব ম্যানেজমেন্টের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই কারণে কিন্তু পরিস্থিতি একেবারেই বেসামাল। এই পরিস্থিতিতে যদি কোনোভাবে ইস্টবেঙ্গলকে আটকে দিতে পারে মোহামেডান স্পোর্টিং, তাহলে কিন্তু তারা প্রথম পয়েন্ট অর্জন করতে পারবে, কিন্তু যেটা মেহরাজউদ্দিন ওয়াডুর দলের জন্য অত্যন্ত কঠিন, কারণ বিদেশিহীন একটা দল ইস্টবেঙ্গলের বিদেশি সমৃদ্ধ দলকে আটকে দেওয়া একেবারেই অলিক কল্পনা বলা যেতে পারে। তবুও আমরা ধরে নিতে পারি এই ম্যাচটা হতে চলেছে এই সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে এই শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান নামছে কিন্তু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, অর্থাৎ লিগ টেবিলের 1 এবং 3-এর মধ্যে লড়াই। যদি মোহনবাগান জয়ে ছিনিয়ে নিতে পারে তাহলে অবশ্যই লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করবে সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু মুম্বাইয়ের কাছে সুযোগ রয়েছে ওপরে উঠে আসার, অর্থাৎ তারা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু তারাও পেয়ে যাবে লিগ টেবিলের শীর্ষস্থান, অথবা তারা যদি এই ম্যাচটা ড্র করতে পারে তাহলেও কিন্তু তাদের কাছে সুযোগ রয়েছে ওপরের দিকে উঠে আসার। যদিও সেক্ষেত্রে জামশেদপুরের পরবর্তী ম্যাচের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি আমরা যদি এই সপ্তাহের বাকি 3টে ম্যাচের দিকে নজর রাখি, সেখানে কিন্তু একেবারে আপসেট করে দেওয়ার মতো বেশ কিছু ফলাফল হয়েছে, যেখানে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেখানে মনে করা হচ্ছিল যে মোহনবাগানের পরে এই বছর আইএসএল এর অন্যতম প্রতিদ্বন্দ্বীমূলক দল কিন্তু জামশেদপুর এফসিকে মনে করা হচ্ছিল, কারণ তারা প্রথম 4 ম্যাচ জিতেছিল এবং যেহেতু তারা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে, তার ফলেই কিন্তু মোহনবাগান লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখতে পেরেছে। না হলে তাদেরকেও কিন্তু লিগ টেবিলে
দ্বিতীয় স্থানে নেমে আসতে হতে পারত, যদিও সেই পরিস্থিতি হয়নি। জামশেদপুর এফসি কিন্তু নর্থ ইস্টের কাছে হেরেছে 2-1 গোলে, এবং সেই ম্যাচটাও কিন্তু যথেষ্ট উপভোগ্য ম্যাচ হয়েছিল। যদি বাকি দুটো ম্যাচ নজর রাখি, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়েছে, এবং সেই ম্যাচে কিন্তু রীতিমতো লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। যদিও ইন্টার কাশি চলতি আইএসএলে এখনও তেমন কিছু চমক দিতে পারেনি, কিন্তু মুম্বাই সিটি এফসিকে নিয়ে এবারের আইএসএলে খুব বড় কিছু প্রত্যাশা ছিল না, কারণ তারা সেভাবে চমকপ্রদ দল গঠন করেনি। কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু লিগ টেবিলের উপরের দিকে উঠে আসছে, এবং ইন্টার কাশিকে হারিয়ে দেওয়ার পর যে 3 পয়েন্ট মুম্বাই সিটি পেয়েছে, সেটা কিন্তু লিগ টেবিলে অবশ্যই তাদেরকে অনেকটা সাহায্য করেছে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য। অন্যদিকে গতকাল লাস্ট যে ম্যাচটা ছিল, ম্যাচ উইক 5-এর লাস্ট ম্যাচ ছিল পাঞ্জাব এফসি বনাম গোয়া। এবারে পাঞ্জাব এফসি কিন্তু যে কোনো দলকে আটকে দেওয়ার ক্ষমতা রাখছে, এবং তারা কিন্তু গোয়াকে 1-1 গোলে আটকে দিয়েছে। অর্থাৎ যদি পাঞ্জাব এফসির দিকে আমরা নজর রাখি, তারা হয়তো সব ম্যাচ জিততে না পারলেও 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে, ডিফেন্সের ঘুম কেড়ে নিতে পারে, এমনটাই কিন্তু পরিস্থিতি। যদিও কালকে পাঞ্জাব এফসি যে লড়াই করেছে, সেটা কিন্তু 10 জনের লড়াই। প্রথমে পাঞ্জাব এফসি এগিয়ে গিয়েছিল, এবং পরবর্তীকালে দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু একটা লাল কার্ড দেখে পাঞ্জাব এফসির ফুটবলার। তারপরেই কিন্তু ড্রাজিচ এফসি গোয়ার হয়ে সমতা ফেরান, এবং সেখানেই কিন্তু 1-1 ফলাফল থেকে যায়। অর্থাৎ ম্যাচ উইক 5-এর প্রতিটা ম্যাচই আমরা যদি দেখি, বেশ কিছুটা কিন্তু প্রত্যাশা মতো ফলাফল হয়নি। মোহনবাগান বেঙ্গালুরু, মনে করা হয়েছিল যে মোহনবাগান আধিপত্য দেখাবে, ম্যাচ জিতে নেবে, কিন্তু গোললেস ড্র হয়। ইস্টবেঙ্গল কেরালা, মনে করা হয়েছিল ঘরের মাঠে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাবে, তারা কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট লস করেছে। মুম্বাই সিটি এফসি যদিও প্রত্যাশা মতো জয় পেয়েছে। নর্থ ইস্ট জামশেদপুর এফসি, মনে করা হয়েছিল অবশ্যই জামশেদপুর এফসি ফেভারিট, কিন্তু জামশেদপুর এফসি জিততে পারেনি। অন্যদিকে শেষ ম্যাচ গোয়া পাঞ্জাব, যেখানে গোয়াকে অবশ্যই তারা হেভিওয়েট দল, তাদেরকে ফেভারিট ধরা হয়েছিল, পাঞ্জাব কিন্তু গোয়াকে আটকে দিয়েছে, এবং অবশ্যই পাঞ্জাব এবারে আইএসএলে অন্যতম ডার্ক হর্স হিসেবে কিন্তু উঠে আসছে। যদিও পাঞ্জাব এফসি লিগ টেবিলের অনেকটা নিচের দিকে রয়েছে। যদি ম্যাচ উইক 6-এর দিকে এবার নজর রাখি, ম্যাচ উইক 6-এ কোন কোন ম্যাচ রয়েছে সেদিকে যদি আমরা একটু নজর রাখি, তাহলেই বুঝতে পারবো যে পরবর্তী লড়াই কেমন হতে চলেছে। বৃহস্পতিবার জামশেদপুর এফসি নামছে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। অর্থাৎ জামশেদপুর এফসির জন্য 3 পয়েন্ট পাওয়া খুবই সহজ, কারণ স্পোর্টিং দিল্লি চলতি আইএসএলে এখনও পর্যন্ত সেভাবে কোনো দলকে আটকে দেওয়ার মতো লড়াই করতে পারেনি। যদিও তারা লড়াই করছে, কিন্তু জামশেদপুর এফসি এই ম্যাচ থেকে খুব সহজেই 3 পয়েন্ট তুলে নিতে পারবে বলে আশা করা যায়। উড়িষ্যা নামছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। দুটো দলের কাছেই অবশ্যই জয়ে লক্ষ্য থাকবে। এই ম্যাচটা কি হতে পারে ফলাফল, সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে। মোহনবাগান মুম্বাই সিটি এফসি অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ ভারতীয় ফুটবলে মোহনবাগান মুম্বাই মানেই সেই ম্যাচের দিকে ফুটবল প্রেমীদের নজর থাকে। মহাবারান নামছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গলের কাছে অবশ্যই ডু অর ডাই, তাদের জয়ের সরণিতে ফেরার ম্যাচ। এবং শেষ 3টি ম্যাচ যেটা রয়েছে, কেরালা বনাম পাঞ্জাব এফসি, পাঞ্জাব যদি এই ম্যাচটাও জিততে পারে, তাহলে কিন্তু তারাও উঠে আসবে উপরের দিকে। চেন্নাই বনাম গোয়া, এবং ইন্টারকাশি বনাম বেঙ্গালুরু। অর্থাৎ এই উইকে, অর্থাৎ ম্যাচ উইক 6-এ প্রতিটা ম্যাচের দিকেই নজর থাকবে, কারণ এই ম্যাচগুলির ফলাফলই বদলে দিতে পারে আইএসএল এর লিগ টেবিলের চেহারা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।